কাজটা কিন্তু প্রত্যেক বছর আমার বরই করে, তবে এই বছরে আমি বরকে একটু হেল্প করে দিচ্ছি। কি বলো তো, যখন গরমটা চলে যায়, শীত আসার শুরুতে তোমাদের দাদাভাই কি করে, এই স্ট্যান্ড পাখাটাকে ভালো করে একদম মুছে প্যাকেটিং করে রেখে দিই, যাতে এর মধ্যে কোনো ধুলোবালিটা না পড়ে। এই বছরে করছি করার করাই হয়নি। আর মাকড়সার কথা তো আর বলে লাভই নেই, পুরো ঘর জুড়ে বাসা বেঁধে ফেলেছে, আর এমনকি পাখাটার মধ্যে পর্যন্ত। তো আজকে যেহেতু বাড়িতে আছে, তোমাদের দাদাভাই দেখি পাখাটা নিয়ে বসলো, তো আমি ভাবলাম ও একা একা করছে, সাথে আমিও একটু করে দিই, তাই জন্য দুজনে মিলে কিন্তু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ঘুম থেকে উঠেই টুকিটাকি কাজগুলো শেষ করলাম, তবে নিজে কিন্তু পরিপাটি এখনও হয়নি। এই যে দেখো, চুল কোনো কিন্তু আমার আঁচড়ানো হয়নি। এটা তো আমি করিই না, তোমরা জানোই আমি যেভাবে থাকি সেভাবে কিন্তু তোমাদের সামনে চলে আসি। আর কি হয়েছে বলো তো, তোমরা তো আমার পরিবার, সবসময় তোমরা আমাকে দেখছো, আমিও আমার পরিবারের লোকজন ভাবি তোমাদেরকে। তো পরিবারের লোকজনের সামনে আসলে কি ওই সাজগুজ করে আর আসতে লাগে বলো? প্রত্যেক দিন যারা তোমরা আমাকে দেখছো, তো তাই জন্য আমি কিন্তু তোমাদেরকে আমার মানে নিজের মানুষ মনে করে কিন্তু আমি যেভাবে থাকি সেভাবে চলে আসি। আর আমার দ্বারা না হবেও না, ওই যে সাজগুজ করে আসা, ওইটা আমার হবেও না। একটা সময় রিলস করি, এটা ঠিক আছে, কিন্তু ওই যে সকালে উঠে সাজগুজ করে ক্যামেরা নিয়ে চলে আসা, ওইটা আমার দ্বারা হবে না। তো এদিকে দেখো, কালকের বলতে গিয়ে কালকে দুপুরের বাসনগুলো ছিল, রাত্রির বাসনগুলো এখন মাজছি। দেখো, তো দুপুরের বাসনগুলো গুছিয়ে গাছিয়ে আর তারপর এদিকে মুখটা ধুয়ে নিয়েছি, দিয়ে এই যে দেখো এখন সকালের মানে কালকে রাত্রিবেলার বাসনগুলো মেজে ঘষে নিচ্ছি। এক দিন না শরীরে যে কি অলসতা ভর করে, দেখবে কোনো দিন রাত্রিবেলায় কিন্তু রান্নাঘরের কাজটা শেষ করে যাই। এই যে সকালে কাজটা করতে গেলেও দেখবে অনেকটা সময় লাগে। আর আমার কি হয় মনে করো তো বলো, মানে কি হয় বলো তো, আমার মনে হয় যে এই যে সারা রাত্রিবেলা এই যে থালাটার মধ্যে ইয়েগুলো থাকে না, ভাত তরকারি এগুলো লেগে থাকে, মনে হয় যেন তেল চিটেটা একদম শক্তপোক্ত হয়ে বসে থাকে। পরের দিন সকালবেলায় যেন জোর দিয়ে যেন এগুলো মাজা ঘষা করতে লাগে, তেল চিটেটা যেন উঠতেই চায় না। আর বিশেষ করে শীতকাল তো আরও যেন থালাটার গায়ে লেগে থাকে। তো আমি তো এমনিতেও শুধু তেলটার জন্য না, এমনিতে আমি মনে করি কি পরের দিনের কাজটা যদি করে রাখতে পারি, সকালবেলা একটু লেট করে উঠলেও কোনো কিছু হয় না, আর অনেকটা সময়ও দেখবে বেঁচে যায় কিন্তু। আর শীতের সকাল বুঝতেই পারো, এমনি তো উঠতে লেট হয়ে যায়, তাই তো কি আর করবো, সবসময় তো আর একভাবে সংসারের কাজগুলো হয় না। তো যেমন আজকে কালকে আর করতে পারিনি, তাই এখন কিন্তু এগুলো করে নিচ্ছি। আর কাল রাত্রিবেলায় করেছিলাম রুটি, আর রুটি করলো তো বুঝোই, রুটি করলো যেন বাসন কুসন পরে, তারপরে ছোটো ছোটো বাটিগুলো ধুয়ে নিয়েছিলাম। আর ও যে রুটির তাওয়া, তারপর বল, ওইগুলো আর মাজা ঘষা হয়নি। আর আমাদের তো খাওয়া দাওয়ার তো এগুলোই। তো এদিকে দেখো, এবার আমি কিন্তু এগুলো এখন করে নিচ্ছি। আর কাল রাত্রিবেলায় নয়, কালকে দুপুরবেলায় কিন্তু আমি ভিজিয়েছিলাম রান্নাঘরের যত কাপড় চোপড় করা, কারণ জানলা টানলা রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, তবে কাপড়গুলো এখনও ধোয়া হয়নি। তো কাপড়গুলো গরম জল দিয়ে তো কালকেই ভিজিয়েছিলাম, তো এখন ভাবছি এই কাপড়গুলো এখন সকাল সকাল ধুয়ে দিই। যদিও পাতলা কাপড় শুকিয়ে যাবে, তারপরও সকাল সকাল ধুয়ে দিতে পারলে ভালো হয়। বালতিটা পুরো ভর্তি হয়ে আছে। তো এই কাপড়গুলো কালকে ভিজিয়ে রাখলাম, তো তাই এখন আর ওই যে বাথরুমে নিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে না, একটুখানি হাত দিয়ে একটু করলেই পরিষ্কার হয়ে যাবে। অনেকটা সময় লাগিয়ে ভিজিয়ে রাখলাম যে তাই। আর যদি 1-2 ঘন্টা ভিজিয়ে রাখি, তখন আবার কি করি বলো তো, ব্রাশটা দিয়ে তারপর গিয়ে করি। তো এদিকে দেখো, ফিল্টারের নিচের যে বালতিটা একটু মেজে ঘষে নিচ্ছি। এখন আমার আর রান্নাঘরের কাজ বলতে ওই ফিল্টারটা পরিষ্কার করতে লাগবে, ফ্রিজটা পরিষ্কার করতে লাগবে, তো এগুলো তো আস্তে ধীরে করবো। আর ফিল্টারটা করবো সংক্রান্তির আগের দিন গিয়ে করব। তো এদিকে দেখো, এবারে বালতিটাও একদম মেজে ঘষে নিয়েছি। এবারে কাপড়গুলোকে হালকা একটু দিয়ে নেব, খিচুনি দিয়ে নেব। বেশি একটা কাচতে লাগবে না কাপড়গুলো, না হলে তো অন্য সময় ব্রাশ দিয়ে কিন্তু আমি করি। যেহেতু অনেকটা আগে ভিজিয়ে রাখলাম, তাই জন্য আর স্রাফটাও দিয়েছিলাম বেশি করে, তাই জন্য একদম যেন তেল চিটেটা যেন উঠেই গেছে। তো এদিকে দেখো, এবারে ভালো করে কিন্তু কাপড়গুলো করে নিয়েছি, কেচে নিয়েছি। এবারে এগুলোকে এখন ধুয়ে নেব। তোমার দাদাভাই বলে আমার রান্নাঘরে এত কাপড় চোপড় দিয়ে আমি যে কি করি। আমিও ভাবি মাঝে মধ্যে যে এতগুলো না করে একটা বড় কাপড় রেখে দিলে হয়, তাহলে দেখবে অত ধোয়ারও এত ঝামেলা থাকে না। দেখো টুকরা কতগুলো ছোট কাপড়। আমার না একটু আঠালো হয়ে গেল, ওইটা দিয়ে আমার আর মুছতে ভালোই লাগে না। আর এই কাপড়টা দিয়ে দেখো রঙও উঠছে, মুছতে আর ভালো লাগে না আঠা হয়ে থাকলে। আমার জন্য একটু কাপড়গুলো ক্লিন থাকলে মোছামাছি করতে ভালো লাগে। আর একটা হয়ে আছে, তেল চিটে হয়ে আছে, এটা দিয়ে আবার মুছবো, এই করে না আমার দেখো কতগুলো কাপড় চোপড় হয়েছে। রান্নাঘরে যেন কাপড় চোপড়ের আর শেষ নেই, দেখো কতগুলো কাপড়।
কতদিন যাবৎ বেশ রোদটাও কিন্তু দিচ্ছে, সেই ফুরফুরে রোদ দিচ্ছে সকাল থেকে। এইরকম রোদ পেলে পৌষ সংক্রান্তির ধোয়া কাচা সব কিছু একদম ভালোভাবে হবে। আমি তো ফার্স্টেই ধুয়ে নিয়েছিলাম, আর মনে ভয় লাগছিল যে রোদ উঠবে কিনা লাস্টে, এরকমটা মনে ভেবেছিলাম, কারণ মাঝে তো আবার রোদও উঠেনি কয়েকদিন, তাই জন্য। তো এদিকে দেখো সকাল সকালে রোদটা দিয়ে দিয়েছে, আর সকালের দিকে এখানেই মানে সকাল বলতে কি 10টা সাড়ে 10টার সময় এখানে রোদটা কিন্তু ভালো করে লাগবে। তারপর আবার দেখবে 3টার আগেই চলে যাবে এখানকার রোদটা, বেশিক্ষণ থাকে না। আর গরমকাল হলে একদম দরজাটা তো খোলাই যায় না, বারান্দার মধ্যে গিয়ে রোদটা পৌঁছায়। আর শীতকাল হলে তুমি রোদকে টেনে এসো তোমার ঘরের সামনে আনতে পারবে না, এরকমটা হয়। আর এদিকে দেখো চুলে আবার একটু শ্যাম্পুও করে নিয়েছি। আমি কিন্তু স্নান করিনি, আজকে হেনা করব। তো কালকে কোনো প্ল্যান ছিল না, তোমাদের দাদাভাইকে বলেছিলাম, ও নিয়ে আসলো। না হলে কালকেই না চুলে শ্যাম্পু করে নিলে ভালো হতো। তো এদিকে চুলটা শ্যাম্পু করে নিয়েছি, নিয়ে এদিকে ড্রায়ারটা দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি। এখন আমি হেনাটা করব না, একদম করে করব, রান্নাবান্নাটা শেষ করে হেনাটা করব, কারণ চুলে হেনা দিয়ে না ও যে কোনো রান্নাবান্না করলে দেখবে গুরু গাড়িও পড়তে পারে, তাই। তো আজকে একদম সিম্পল রান্না করব। তো তার জন্য দেখো এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। তো আজকে ডিমের ঝোল রান্না করব, আর করব শাক। তো এদিকে দেখো আমি এদিকে রান্নাও বসিয়ে দিলাম, শাকগুলোও ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো চায়ের লিকারটা এখন ফুটিয়ে নিচ্ছি, তবে খাওয়ার জন্য না, সকালে চাটা তো খাওয়া হয়ে গেছে। এখন আমার হেনাটা যে করব তার জন্য কিন্তু লিকারটা আমি ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে না ভাতটা একটু ঠিকঠাক দেখতে লাগবে। ভাতটা না সেদিন কি হয়েছে বলো তো, এতটা পরিমাণে নরম হয়ে গেছে, সে আমার শাশুড়ি মারও খেতেও সুবিধা হয়, তোমাদের দাদাভাইরও, আর আমার নরম ভাত হলে যেন খেতেই পারি না। তাই আজকে ভাবছি কি ভাতটাকে আগে দেখে ঠিকঠাক করে তারপর গিয়ে সব কাজ না হয়ে করা যাবে। তো এদিকে দেখো এবারে ডিমের জন্য পেঁয়াজটাও আমি কুচি করে নিচ্ছি। চুলটা এখন এভাবেই রাখলাম, চুলটা শুকিয়ে গেলে ভালো। আজকে মনে হয় ঠান্ডা লেগেই যাবে। এখন একবার সকাল সকাল শ্যাম্পুটা করলাম, তারপর আবারও তো হেনাটা করে আবার করতে লাগবে। এত পরিমাণে চুল উঠছে। বিয়ের আগে তো আমি না হেনা এরকম মাসে 2বার করে করতাম, আর বিয়ের পর দেখো আমাদের দোকানেই কিন্তু আছে, কিন্তু তারপরও আমার যেন কি মানে হয়, হেনাটা করতে ইচ্ছে হয় না। একদিন করলাম তো সেই দেখবো আবার ভুলে যায়, কবে গিয়ে আবার করব। তো এখন থেকে ভাবছি ঠিকঠাক করে হেনাটা করবো। আমি মানে আগে দেখেছিলাম হেনাটা করলে আমার যেন চুলটা ঠিকঠাক থাকে, মানে চুলটাও কম পড়ে। তো দেখি কি হয়। তো এদিকে দেখো ভাতের ফ্যানটা গেলে ভাতটা ঠিকঠাক জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে এখন হেনাটা নিয়ে চায়ের লিকারটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর লিকারটার মধ্যে আমি কিন্তু কিছুটা মেথি দিয়েছি আর চা পাতা দিয়েছি। মেথিটা তো জানোই আমাদের চুলের জন্য খুবই ভালো, বিশেষ করে খুশকির জন্য। চুলের খুশকি তাড়াতে গিয়ে শ্যাম্পু ইউজ করেছিলাম, আর এই শ্যাম্পু ইউজ করে আমার চুল এখন সব কিছু একদম উঠে যাচ্ছে। চুল উঠে গেলে তো বাঁচবো না গো, কি অবস্থা হবে। আর এত পরিমাণে চুল উঠছে দেখলে আমার ভয় লাগে। তো তাই জন্যই চুলের এখন যত্নটা করতে লাগবে ঠিকঠাকভাবে। তো এদিকে দেখো পুরো চায়ের লিকারটাই দিয়ে দিলাম, কারণ লাগবে। বেশি একটা ঘন ঘন হলে আবার চুলটা শুকাতে চাইবে না, এমনিতে আমার কার্লি চুল লেট করে হয়। তো এদিকে দেখো ভালো করে এখন করে নিচ্ছি। আর একটা ডিমও আবার দেবো, চুলটা আমার সিল্কি হয় মানে হওয়ার জন্য। তো ডিমটা কিন্তু এখন আমি দেবো না, যখন দেবো তখন কিন্তু মানে যখন চুলে আমি ইউজ করব তখন গিয়ে আমি ডিমটা দেবো। তো এদিকে ভালো করে আমি একদম কিন্তু মিশিয়ে নিয়েছি। তো এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো। তার আগে আমি এখন এই জায়গাটা দেখো একটু মুছে নিচ্ছি। আর ওই যে দেখো ওই ট্রেটার মধ্যে কিন্তু আমি একটা ডিম রেখে দিয়েছি, পরে যখন দেবো তখন গিয়ে ডিমটা করব। তো এদিকে রান্নাবান্নাটা হয়ে যাচ্ছে। রান্নাবান্না করার পর তারপর খাওয়া দাওয়া করে গিয়ে তারপর গিয়ে আমি করবো, ওই ঘরের কাজটাও শেষ করে নেব। তারপর না হলে মাথায় এগুলো দিয়ে আমি আর কাজ টাজ করতে পারবো না, রোদে বসতেও লাগবে। শীতের তো ঠিকঠাক না হলে শুকাবেও না। গরমকাল হলে তো পাখাটা চালিয়ে বসা যায়, শীতকাল হলে তো আর এটা সম্ভব হয় না। শীতকাল আসলে দেখবে চুলটা শুকাতে গেলেও সেই এক কষ্ট, গরমকালে তো এমনি শুকিয়ে যায়। তো এদিকে দেখো এবারে ঘরটা আমি একদম ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরে আমার তেমন কাজ নেই, কারণ কালকেই রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম। তা আমি তো প্রত্যেক দিনই কিছু কিছু করে রাখি, তো তাই জন্য আমার প্রত্যেক দিন না মানে যে আজকে আমার উপর এতটা পড়বে এরকম কিন্তু আমার হয় না। ওই যে প্রত্যেক দিন করে কিছু কিছু করে রাখি, তাই জন্য। তো এই যে দেখো এদিকে এবারে পুরো ঘরটাকে ভালো করে করে নিচ্ছি। আর একজন আমাকে কমেন্ট করেছিলে, দেবনাথ বোস, যে দাদাভাইকে একদিন ভিডিওতে দেখানোর জন্য। তো অবশ্যই ভিডিওতে দেখাবো। আগে বলেছিলে শাশুড়িমাকে দেখানোর জন্য, তো শাশুড়িমাকে তো দেখিয়ে দিলাম। সবসময় তো আর দেখানো সম্ভব হয় না, তো মাঝে মধ্যে তাই দেখাই। আর তোমাদের দাদাভাই তো বললামই ভিডিওতে আসতে চাই না, একদিন মনে হয় দেখিয়েছিলাম, কারণ যে চায় না তাকে আমি জোর করে আনতেও চাই না। তোমাদেরকে বলেছিলাম নিজ থেকে আসতে চাইলে তো অবশ্যই দেখাবো। তো এদিকে দেখো এদিকে আমার ডিমের ঝোল রান্না হয়েও গেছে। এই যে ডিমের ঝোল নামিয়ে নিয়েছি, রান্না বান্না শেষ। এবারে আমাদের সকালের খাওয়া দাওয়া হবে। তোমাদের দাদাভাই এদিকে যাবে এখন স্নানে, আর এদিকে তো আমি ঝটপট করে রান্নাটাও নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো শাক, আর এদিকে যে ডিমের ঝোল। তো যাই হোক এগুলো দিয়ে আমাদের সকাল দুপুরটা হয়ে যাবে, রাত্রিবেলার জন্য আবার কোনো কিছু করা যাবে। আর এদিকে আমি এখন আমার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই, রান্নাঘরের কাজটা শেষ করে নিই। জানো তো কালকেই শ্যাম্পুটা করে রাখলে ভালো হতো, চুলটা ঠিকঠাকভাবে শুকায়ও নি। এখন আবার গিয়ে রোদে গিয়ে বসতে লাগবে, চুলটা না শুকালে তো আবার হেনাটা করলেও হবে না।
চুলটা শুকালে তারপরে ঠিক আছে। আর তেল মাথায় দেখবে হেনাটা করাও কিন্তু ভালো না, তাহলে হেনাটা ঠিকঠাক কিন্তু তোমার মানে কাজ হবে না। তো আমি সবসময় না মাথায় শ্যাম্পু করে কিন্তু হেনাটা করি। তো কালকে থেকে তো কোনো প্ল্যান ছিল না বলে ওই সকালবেলায় আমার করতে হয়েছে। আমার মাথা যন্ত্রণাটা শুরু না হলে হয়, এটাকে আমি খুব ভয় পাই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে আসলো, তোমাদের দাদাভাইকে এবারে খেতে দিয়ে দেবো। আর এদিকে আমার জন্য এখন জলটা রেডি করে রাখছি, কারণ এই ঘরের কাজ পুরো শেষ করে যাব, একদম মাথায় হেনাটা দিয়ে এসে সুইচটা দেবো, গরম হয়ে গেলে আমার চুলটা। রান্নাঘরের কাজ বাজ শেষ, রান্নাঘর তো এমনিতে পরিষ্কারই আছে। এখন শুধু উপরের জায়গাটা একটু মুছলাম, নিচটা মুছলাম, আর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো রান্নাঘরের কাজকর্ম বলতে পারো শেষ। তো তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে আমার শাশুড়ি মা এখন খেতে বসলো, আর আমার খাওয়া দাওয়া হয়নি, খাবো। সকালবেলা এবার মাথায় একটু শ্যাম্পুও করেছিলাম, ওই যে চুলে আজকে হেনা করব তার জন্য। চুলে তো শ্যাম্পু করা ছিল না, আর কালকে ভুলেই গেছি, তো তাই জন্য চুলটা ফার্স্টে একটু ডায়েট দিয়ে শুকালাম, দেখলে তারপরও পুরোপুরি শুকায়নি। তো এখন গিয়ে ওই ঘরটাকে একটু গুছিয়ে নেব, গুছিয়ে তারপর গিয়ে করব, খাওয়া দাওয়াটা করে আস্তে ধীরে রোদে বসে গিয়ে এই চুলে হেনাটা করব। এমনিতে যা পরিমাণে চুল উঠছে, এখন যদি হেনাটা না করি না হবেই না। আর আমার শাশুড়ি মা রোদে বসে খাচ্ছে, তারও তোমাদেরকে দেখাই। এই যে দেখো, মা এদিকে রোদে বসে এখন খাচ্ছে, আর এদিকে দেখো কাপড় চোপড়, আমার রান্নাঘরে যত কাপড় চোপড় আছে সব কিছু আজকে কেচে ধুয়ে দিলাম। বিছানাপত্র এমনিতে গুছানোই আছে, এখন শুধু ঘরটা ঝাড় দিতে লাগবে, আর সোফাগুলোকে একটু ঠিকঠাক করতে লাগবে। এই যে দেখো, ডায়েটটা সকালবেলায় চুলটা শুকিয়ে ডায়েটটার জায়গা মতো রাখতে পারলাম না, ওই যে রান্নার তাড়াহুড়ো ছিল। এদিকে বুঝতেই পারছো, চুল শুকালাম, তারপর চুলটাকে একটু করলাম, এখানে কিছুটা সময় আমার লাগলো। তো সে তো আবার তোমাদের দাদাভাই করবে, খেয়ে যাবে, তাই জন্য তাড়াহুড়ো করে আগে রান্না করে গেলাম। তো এদিকে দেখো, এবারে ডায়েটটা জায়গা মতো রেখে দিয়েছি, এবারে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ মাথায় এগুলো দিয়ে তো আর আমি এই কাজগুলো সারতে পারবো না বলো, কারণ মাথার থেকে আবার গুরু গাড়ি পড়বে। তাই আমি ঘরটাকে গুছিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর গিয়ে করবো। তো আমি খাওয়া দাওয়াটা করবো, তো তার আগে ভাবলাম আগে ঘরটা একটু গুছিয়ে নিই, তারপর খাওয়া দাওয়াটা করে গিয়ে তারপর বসবো হেনাটা নিয়ে। তো এই জায়গাটাও দেখো একটু ঠিকঠাক করে নিয়েছি, এখানে আমার সিরাম, তারপর নেলপালিশের তো এগুলো দেখো আইলাইনার এগুলো জায়গা মতো সাজিয়ে রাখলাম। তারপর এখানে আয়নাটাও একটু মুছে নিয়েছি, নিয়ে ড্রেসিং টেবিলের নিচটাও একটু মুছে দিচ্ছি। নিজে যতই সাজি গুজি যাই করি না কেন, আমার ঘরের কাজ বাজ না ঠিকঠাক করে রাখতে লাগবে। ওই যে আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখি, ওইটা আমি করিই না। মাঝে মধ্যে শরীর খারাপ হলে এরকমটা করি, বা একটা অতিথি আসলো, কোনো একটা কাজের চাপের জন্য করতে পারিনি, তাহলে ঠিক আছে, কিন্তু এমনিতে না হলে আমি এরকমটা করে রাখি না। তো এদিকে দেখো, এবারে গডরেজটাকে ভালো করে এই যে মুছে নিচ্ছি, আর নিচটাও একটু ভালো করে মুছে দিচ্ছি। তো এদিকে এবারে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো জুতোগুলোকে দেখো এই যে এখানটায় রেখে দিচ্ছি, এই টেবিলটা এখানে থাকাতে ভালোই হয়েছে, না হলে জুতোগুলো নিয়ে আমাকে খাটের তলায় রাখতে লাগতো। আর এদিকে দিয়েছি আবার রোদে শুকনো লঙ্কাগুলো। তো এবারে দেখো, এই জায়গাটাকে ভালো করে এখন ঝাড়টা দিয়ে নিই। এই জায়গাটাকে এই যে দেখো, এই জায়গাটা প্রত্যেক দিন আমার ঠিকঠাক করে জায়গাটা ঝাড় দিতে লাগে। আর আমার শাশুড়ি মতো সকালে খাওয়া দাওয়া করেছিল, আর মা এখানে বসে আবার একটু রোদটাও গায়ে লাগে, শীতকালের রোদটা দেখবে গায়ে লাগাতে বেশ ভালোই লাগে। আর আমার শাশুড়ি মা তো সকাল সকাল স্নানও করিনি, একদম দেখবে 8টা সাড়ে 8টার মধ্যে পুজোও কমপ্লিট। মাঝখানে শরীরটা খারাপ হয়েছিল বলে তখন তো ডক্টরের কি আমরাই বলেছিলাম, তো সেই তখন কতদিন একটু লেট করে স্নানটা করেছে। লেট বলতে আবার অতটাও না, 10টার মধ্যে স্নান টান করে করতো, কিন্তু এখন আবার আবার আগের মতো হয়ে গেছে, সকাল সকাল উঠে করে নিই, স্নান করে পুজো দিয়ে নিই। বলো না, যার যার অভ্যাস দেখবে সেই অভ্যাস যেন ফেরাতেই পারে না। মার নাকি সকালে ঠান্ডাটা লাগে না, এরকমটা বলে। তো এখন তো শাশুড়ি মা সুস্থই আছে, আর কাশিটাও একটু কমলো। আর এদিকে দেখো, এবারে আমি এখন বসে পড়লাম আমার হেনা নিয়ে। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে এসেছি, নিজে সাজতে বসে যদি এদিকে মধ্যপ্রদেশে গন্ডগোল শুরু হয়ে যায় তাহলে কি আর হবে বলো, ঠিকঠাকভাবে সাজতে গুজতেও পারবো না। তো তাই জন্য একদম মধ্যপ্রদেশকে ঠান্ডা করে তারপরে চলে আসলাম এখন হেনাটা লাগাতে। তো এই নাইটিটা পরে নিয়েছি, পুরনো একটা নাইটি, তার পুরো নাইটিটার গায়ে দাগ লাগবে, তাই জন্য আবার উপর দিয়ে এরকম একটা কাপড় দিয়ে নিলাম, দিয়ে এবারে দেখো হেনাটা এখন দিচ্ছি। তো হাতের কিন্তু গ্লাভস ছিল ঘরে, কিন্তু আমি আর গ্লাভসটা নিয়ে নিই, গ্লাভসটা দিয়ে না ঠিকঠাকভাবে আমি যেন মাথায় এগুলো লাগাতে পারি না। তো তাই জন্য আমি আমার এমনিতে হাত দিয়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো আমি তো বার্গেন্ডি কালারটা ইউজ করি, এই যে দেখো, ব্ল্যাক কালারটাও মাঝে মধ্যে করতে হবে, বেশিরভাগ এই কালারটাই আমি করি। তো এই যে রোদে বসে বসে এখন ওই যে আয়নাটা এখানে রাখলাম, রোদে বসে বসে এবারে লাগিয়ে নিচ্ছি। একজন কেউ লাগিয়ে দিলে না খুব ভালো হয়, দেখবে সবগুলো চুলের মধ্যে ঠিকঠাকভাবে কিন্তু হয়। তো একবার অনেক দিন আগে তোমাদের দাদাভাই একবার আমাকে লাগিয়ে দিয়েছিল, অনেক দিন আগে, কি হয়ে যাবে 2 বছরের মতো, তোমাদের দাদাভাই একবার লাগিয়ে দিয়েছিল। তো ও তো আর সবসময় বাড়িতে থাকে না,
আর ও আমাকে কি লাগিয়ে দেবে এখন, মানে তো ওর অপেক্ষা যদি আবার করে থাকি তাহলে মঙ্গলবার, আর কোনো দিন তো মঙ্গলবারও চলে যায়, যদিও এখন পৌষ মাস বলে যাচ্ছে না, একদিন মনে হয়ে গিয়েছিল। আর সে তো মাঘ মাস আসছে, এখন তো একদম মঙ্গলবারও যাবে, সকালের দিকেও যাবে আবার রাত্রিবেলার দিকেও যাবে। এই যে মাঘ মাস, ফাল্গুন মাস, এরকম মাস হলে তো মানে মঙ্গলবার দিনকেও বাড়িতে থাকে না। তো যাই হোক, নিজের ইয়েটা নিজেই দিচ্ছি, নিজের কাজ নিজেকে করতে লাগে, নিজের কাজ নিজেই করাই মনে করি আমি ভালো, কারোর উপর নির্ভর না হওয়া খুব ভালো। তো এদিকে দেখো এবার আমার হেনা দেওয়া কমপ্লিট। এবারে আমি এখন রোদে বসে বসে এই যে হেনাগুলো দিলাম, হাতগুলোর অবস্থা দেখো আমার একদম পুরো লালচে লালচে হয়ে আছে, কি অবস্থা হয়ে আছে। এবার একদম পাগলিটার মতো আমি রোদে বসে আছি। তো কতটা সময় যে বসতে লাগবে জানি না, চুলগুলো শুকালে তারপর গিয়ে আমি কিন্তু স্নানটা করবো। আর হাত থেকে যেন আমার চোখে সরছে না, হাতের অবস্থাটা খালি দেখছি যে ইসরে আমার হাতগুলো কি অবস্থা হয়ে গেছে, একদম লালচে লালচে হয়ে আছে হাতের। তো আর কি করা যাবে, এবারে রোদটা গায়ে লাগাই, রোদ তো আর গায়ে লাগাতে পারছি না, মাথার যন্ত্রণা মানে মাথার ইয়েতে গিয়ে বসলাম। তারপর আর কি একদম স্নান করে আস্তে আস্তে আমার 2টা প্রায় 2:30টার মতো বাজলো। স্নান করে আসলাম, একটুখানি রেস্ট করলাম, শুইলাম। তারপর তো দুপুরের খাওয়া দাওয়া, বিকেলের কাজ, তারপর এই যে সন্ধ্যা হলো। এদিকে আমি এখন হরলিক্সটা নিয়ে নিলাম, একটু হরলিক্স খেয়ে নিচ্ছি। আর মাথাও যন্ত্রণা করছে জানো তো, কেন বলো তো, ওই যে দুবার করে করলাম, সকালে একবার মাথা করেছিলাম, সেটার জন্যই ভয় পেয়েছিলাম যে মাথা যন্ত্রণা হবে কিনা। ঠিক মাথা যন্ত্রণা আমার কিন্তু হচ্ছে, দুবার করে যে মাথাটা ভিজিয়েছি তাই জন্য। আর এদিকে দেখো সকালে যে রান্নাঘরের কাপড়গুলো ধুয়েছিলাম, এবারে এই কাপড়গুলো এখন গুছিয়ে রাখছি। এখন গড়িতে 7:30টা মতো বাজছে। তো এতক্ষণ যাবৎ বিছানায় শুয়েছিলাম, তারপর এখন আসলাম, এখন আবার এদিকে মাথা যন্ত্রণার মলমটাও লাগিয়ে রাখলাম। তো এদিকে এবারে কাপড়গুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো, বেশ। আর রাত্রিবেলায় ভাবছি একটু আজকে কচু ভাজি করবো, দুপুরের আবার ডিমের তরকারিও রয়েছে। তো আর এদিকে রাত্রিবেলায় কচু ভাজি করবো, তাহলে ডিমের তরকারি আর কচু ভাজি দিয়ে হয়ে যাবে। ভেবেছিলাম দুপুরেই শেষ হয়ে যাবে, না ডিম দেখছি আবার 2 পিস রয়েছে। তো ভাবলাম কি যে না, কচু ভাজিটা আর ডিমটা দিয়ে খাওয়া হয়ে যাবে রাতে। তো এদিকে দেখো কচুটাকে এখন আমি কেটে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।